প্রণাম জানাই বাবা। আশীর্বাদ করি লখাই, ওরে তোর দীর্ঘায়ু হোক। কেন ডেকেছে বাবা? বাবা লক্ষিন্দর, বলো। আজ তোর শুভ দিন, সত্য। শুভ দিন শুভক্ষণেই বড় বেশি শাস্তি হয়, আর তাই তো তোকে বড় বেশি সাজাবো বলে ডেকেছি। তুই আমার সর্বমুখে স্থির চিত্তে দাঁড়া লখাই, আমি নিজ হস্তে তোকে বড় বেশি সাজিয়ে নি। এ কি বলছো বাবা? আজকের দিনে শুভযাত্রার পথে এগিয়ে যেতে গেলে আজ আমায় বড়বেশ পড়তে হবে। তাই যদি হয় আজকের দিনে আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, এসরাও সুন্দর করে তুমি আমায় বড়বেশ পড়িয়ে দাও। লক্ষিন্দর, মালির হস্তে গ্রন্থন করা এই মালা গলায় পরিধানে করে আজ তোকে বিবাহ করতে যেতে হবে সেই উজানি নগর। বেশ। ওই আজি মালা পহর পরে লখা ও লখাই মালা পরাবো তোমার গলা। এই মালা ওই আমায় না পড়ায় বাবা গো, কিন্তু কেন ওই না মহলা দেখিয়া ভয় লাগে। ওই আমায় না পড়ায় বাবা গো, ওই না মালা দেখিয়া ভয় লাগে। প্রাণ ওরে তুই মালা দেখে ভয় পেতে পারিস না। আমি যে বড় ভয় পাচ্ছি। কিন্তু জানিস আজকের দিনে যদি তুই এমনি ভাবে মালা দেখে ভয় পাস, তবে তাহলে আমি তোর গলায় এই মালা পরিধান করাতে পারবো না। আর তুই যদি এই মালা গলায় পরিধান না করিস, তাহলে বিয়ে করতে গিয়ে তুই বিয়ের পিঁড়িতে বসতে পারবি না। ওরে, এই মালা গলায় পরিধান না করলে বিয়ে করতে গিয়ে বৌমার গলে মালা পরাবি কি করে? বাবা, সত্যি সত্যি মালা যদি আমার গলে পরিধান করি কি হবে জানো বাবা? এই মালা
এই মালা পরিধান করলে কি হবে লক্ষাই? ওই আবার মালা ওই আমার পড়িলে বাবা বাবা লক্ষ্মীন্দর যেন গলা দিত লিবি এ হতে পারে না লক্ষাই, এ হতে পারে না। এই মালা গলায় পরিধান করলে গলা জ্বলে উঠতে পারে না। এই দেখ, এই দেখ কত সুন্দর মালা, মালির হস্তে গ্রন্থন করা মালা। এই মালাতে তো কিছু নেই। না বাবা না, জানো বাবা এই মালার উপরে আমি কি দেখতে পাচ্ছি? এই মালার উপরে কি আছে লক্ষাই? ওই আবার মালার উপরে লক্ষ্মীন্দর যেন স্বর্গের আয়া ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ এই মালার উপরে সর্প, থাকো বাবা। কিন্তু কোথায় সর্প? এই মালাতে কোথায় সর্প লক্ষ্মীন্দর? আমি জানি না বাবা, আমি জানি না। তুমি যখনই মালায় আমায় পরিধান করাতে আসতো মালার উপরে যেন আমি সর্প দেখতে পাচ্ছি। বেশ, আজ যখন তুই বারবার এই মালার উপরে সর্প দেখতে পাচ্ছিস, তাহলে এই মালা আমি তোকে এই মুহূর্তে পরাবো না। বেশ, এই দেখ, এই চেয়ে দেখ লক্ষাই, সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত এই সোলার মুকুট। বাবা এই মুকুট পরিয়েই আজ তোকে বিবাহ দিতে নিয়ে যাব। আয় বাবা, আমার সম্মুখে এসে দাঁড়া, আমি এই মুকুট তোর মস্তকে পরিয়ে দিই। তোমার আশা যেন আমি পূর্ণ করতে পারি বাবা, তোমার হস্তের মুঠোখানা যেন মস্তকে পরিধান করতে পারি। ওই আজি মুকুট আজি মুকুট পরি তেজে হবে বিয়ের রাতে। মা ও আমায় মহাকো না পড়াবে লক্ষাই, এই মুকুট বলিয়া পিতা কি বলছিস তুই? এই মুকুট ওই নাম ডুবে দেখিয়া ভয় লাগে হতে পারে না লক্ষাই, এ হতে পারে না। ওরে আজকের শুভ দিনে তুই এই মুকুট দেখে ভয় পেতে পারিস না বাবা। ওরে বলতে পারিস ওই 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 মালাতে না হয় সর্প ছিল, হ্যাঁ ওতে না হয় সর্প ছিল, কিন্তু এই মুকুট দেখে ভয় পাবি কেন? কি যেন দেখতে পাচ্ছি জানো বাবা? কেন রে, এই মুকুট দেখে ভয় পাচ্ছিস কেন? ও আবার মোহ ফুটে
মুকুটের উপরেও সর্প? সত্যি গো বাবা, হ্যাঁ, এই মুকুটেও সর্প? আমি সর্প দেখতে পাচ্ছি বাবা। এই মুকুটেও সর্প? আমি বুঝেছি, আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন তুই এই বরবেশে বারবার আজ সর্প দেখতে পাচ্ছিস তা জানিস? কেন বাবা? ওই বেটি চাঁদমুড়ি কানি, ওই পাতাল বাসিনী নাগিনী ভেবেছে আজ তোর শুভ দিনে ও তার সর্প ভয় দেখিয়ে তোর বিয়ে বন্ধ করে দেবে, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। আজ এই মুহূর্তে আমি তোর সর্প ভয় দূরীভূত করে দেব। বেশ, এই হেমতালে দিয়া বেরি মস্তকে দেব আমি তোর মুকুট পরি। আমিও দেখব ওই কুচক্রি কানি, ওই পাতাল বাসিনী নাগিনী মনসা ও তোর কি ক্ষতি করতে পারে। বাবা গো, চেয়ে দেখ তো লখাই, এই বরবেশে আর কোনো সর্প দেখা যাচ্ছে? না বাবা, এবার আমি কোনো সর্প দেখতে পাচ্ছি না। আমি জানতাম এই সবই হচ্ছে ওই কুচক্রি কানির ছলনা, কিন্তু একটি কথা মনে রাখিস, আমি তোর পিতা, আমি যতক্ষণ তোর পাশে থাকবো ওই নাগিনী তোর কিছুই করতে পারবি না। এইবার আয় লখাই, তুই আমার সম্মুখে এসে দাঁড়া, আমি নিজ হস্তে তোকে আমি বরবেশে সাজিয়ে নিই। তাই হবে বাবা, তাই হবে। ওগো আমার জম্পলার আত্মীয় বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহা আনন্দে উলুধ্বনি দাও। আর এই আনন্দের মাঝে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে বরবেশে সাজিয়ে নিই। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। বাহ, আজ তোকে কত সুন্দর মানিয়েছে রে লখাই। বরবেশে সেজে আজ তোকে খুব সুন্দর মানিয়েছে। একটি কথা বলবো? বলো বাবা। আমি তোর পিতা, সত্যি, আমি তোর পিতা হয়ে আমি তোকে এতদিনে যে শিক্ষা দিয়ে এসেছি তা হলো পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা বন্যে প্রিয়ন্তেই সর্বদেবতা। সকল দেবতার চেয়ে পিতা দেবতাই হচ্ছেন সবচেয়ে বড় দেবতা। তাই পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে এই শিক্ষাই দিয়েছি, কিন্তু আজ তোর শুভ দিন লখাই। এই শুভ দিনে আমি তোকে একটি অন্য শিক্ষা দিতে চাই। আদেশ করো বাবা। একটি কথা মনে রাখিস, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। গর্ভধারিণী মা স্বর্গেরই সমান হয়। যে মায়ের গর্ভে তুই জন্ম নিয়েছিস, যে মায়ের বক্ষ শুধু পান করে তুই এত বড় হয়েছিস, যে মায়ের জন্য আজ তুই এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছিস, ওরে যা লখাই যা, ওই শুভযাত্রা পথে অগ্রসর হবার আগে শুধুমাত্র একটিবার তুই তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে আয়। তুমি ঠিক বলেছো বাবা। আমি শুভযাত্রার পথে অগ্রসর হওয়ার আগে মায়ের চরণের আশীর্বাদ নেব বাবা। ততক্ষণ তুমি বরযাত্রী দিনে তৈরি হয়ে নাও, মায়ের কাছে বিদায় নিয়ে আবার ফিরে আসবো তোমার নিকটে। তাই কর লখাই, তাই কর। ওই তো পুত্র মোর ছুটে যাচ্ছে তার জননীর কাছ থেকে বিদায় নিতে। না, আমি বাচস্পতি সওদাগরকে কথা দিয়েছি, একে বর্ণের বরযাত্রী আজ আমাকে উজানিতে নিয়ে যেতে হবে। আমি যাই, বরযাত্রীদের সবাইকে আমি এই হস্তে বরবেশে সাজিয়ে
যে বিবাহ করতে যাবো উজানি নগরে, কিন্তু কি করে আমার লখাইকে আমি বিদায় দেব? লখাইকে ছাড়া আমি এক মুহূর্তে থাকিনি। ওগো ঠাকুর, আমাকে শক্তি দাও, আমি যেন আমার লখাইকে ভালোভাবে বিদায় দিতে পারি। আমাকে শক্তি দাও ঠাকুর। কি মাকে যেন সারাটা রাত রাত সাজানো মাকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন আমি খুঁজে পেলাম না। তবে কি আমি মায়ের কাছে বিদায় নিতে পারবো না? মায়ের কাছে বিদায় না নিলে আমি শুভযাত্রার পথে এগিয়ে যেতে পারবো না। না না, মায়ের কাছে আমি বিদায় নিতেই হবে। এগিয়ে যাই আমি শয়ন কক্ষে। মা, ও মা, তুমি এখানে? জানো মা, সারাটা রাত প্রাসাদ যেন তোমাকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন তোমাকে খুঁজে পেলাম না। এই শয়ন কক্ষে বসে তুমি ডুকরে ডুকরে কাঁদছো, এমন কি হয়েছে মা? এই শুভ দিনে এইভাবে কাঁদতে আছো মা? ওরে বাবা, তোকে আজকের দিন আমি কি করে বিদায় দিব বলতে পারি? কেন মা? আমার মুখ কানে যে বেড়ে যাচ্ছে। তোকে যখনই আমি বিদায় দিতে যাচ্ছি বাবা, তোর ছয়টি দাদার কথা যে আমার বড়ই মনে পড়ছে রে মা। যেগুলো দিন আমাদের কাছ থেকে গত হয়ে গেছে, সেগুলো দিন এই শুভ দিনে আনতে আছে মা। এই শুভ দিনে আনতে নেই। আজ আমার শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তুমি জননী হয়ে একটিবার তুমি আশীর্বাদ করো মা। আমি এগিয়ে যাবই উজানের পথে। তার জননী বিদায়। ওরে যেও না লখা, ও তুমি বিবাহ করিতে রে। ভয়ে প্রাণে মোর কাঁদে। ও লখাই রে, তুমি আমায় বিদায় করবে না মা? ইয়ার আয়ুরে দারুণবিধি, ও লখাই কি আছে কপালে রে। ইয়ার মাঝে কত জ্বালা, ইয়া আমি বুঝাইব মনে রে।
লখাই না বুঝেব দোষারে শ্যামা ও বলি মাগো মাগো মা মাগো তুমি আর কেঁদো না ওই না শুভ দিনে কাঁদলে মাগো ও মায়া আমি যাব না মাগো মা মাগো মা ও ওই না শুভ দিনে কাঁদলে মাগো মা ওই আমার অমলা আসিবে ওই আমার অমলা আসিলে মাতা না ফিরিব ঘরে মাগো মা তুমি একে একে ছয়টি পুত্র মা তুমি ভাষার গুণে ওই আমায় প্রিয় গো মাতা সবই কিলে ওই আমার হায়ডিদা রণবিধি মা আমার কি আছে কাপালে তুমি নয়ন জলে বিদায় দিলে না ফিরিব ওই আমার মাথার মুটুখানা মা
তোমার চরণেরা রাখিলা ওই আমার গলার মালা মালা খুশিয়া বলি মাগো মাগো মা মাগো তুমি আর কেদো না ওই না শুভ দিনী গদলি মাগো আমি যাব না মাগো মা তোমাকে কাঁদিয়ে আমি কখনো যেতে পারি না উজানির পথে মা বাবা মাগো তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। সেই জন্য হয় বাবা, কারণ তুমি হচ্ছে আমার মা। তোমার কৃপা না পেলে এই পৃথিবীর মুখ আমি দেখতে পেতাম না মাগো। কথাই বলেছে মায়ের চোখে জল দেখে কোনো শুভযাত্রার পথে যদি যাওয়া যায় সেই শুভ পথ যেন বিছল হয়ে যায়, সেই শুভ জিনিসটা নাকি অশুভ হয়ে যায়। সত্যি বাবা, তাই তোমাকে আমি কাঁদিয়ে কখনো যাবো না উজানির পথে। তুমি পারবে না মা, তুমি পারবে না আমায় বলো, তুমি আমায় লুকিয়ে রাখতে পারবে না বলো। পারবো বাবা। পারবে? তোকে যে এরকম ছোট্টবেলা আমার শাড়ির অঞ্চল দিয়ে লুকিয়ে রাখতাম, আজকের দিনে ঠিক সেইভাবে লুকিয়ে রাখবো বাবা। তাই করো মা, চল বাবা চল। তুমি আমায় লুকিয়ে রাখবে বাবা, যেন আমায় কখনো না দেখতে পাবে না বাবা। ওই শুভযাত্রার পথে আর আমি কখনো যাব না। তোকে যেতে হবে না। চলো মা চলো। স্বর্গ স্বর্গ স্বর্গ, আমি বরযাত্রীদের সবাইকে নিজ হস্তে পরবেশে সাজিয়ে নিয়েছি। তুমি শুধু লক্ষিন্দরকে বিদায় দিলেই এই মুহূর্তে আমরা বরযাত্রী সমেত সবাই ছুটে যাব সেই উজা। লক্ষিন্দর লক্ষিন্দর, কি বাবা তুমি? আমি না তোকে বরবেশে সাজিয়ে তোর মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম, কিন্তু তুই এই বরবেশ খুলে ফেলেছিস কার আদেশে? সত্যই আমার মায়ের কাছে আমি বিদায় নিতে এসেছিলাম, কিন্তু মায়ের চোখে জল দেখে আমি যে তোমার কাছে ফিরে যেতে পারি না বাবা। লক্ষিন্দর, ছি ছি লখাই ছি, আমি তোর মুখে এই কথা শুনতে চেয়েছিলাম বাবা। আমি না তোকে বলেছিলাম যে পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য? বলি কেমন পুত্র তুই যে পিতৃ বাক্যকে গুরু বাক্য বলে মেনে নিতে পারিস না? আমি কিছুতেই পারবো না বাবা, কারণ যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি পৃথিবীর আলো দেখিয়েছে, যে মা আমাকে একটু একটু করে চলতে শিখিয়েছে, সে মাকে কাঁদিয়ে আমি শুভযাত্রার পথে আমি কখনো যেতে পারবো না। ও তুমি আমায় ক্ষমা করো বাবা। বুঝেছি, আমার যে তোর মায়ে তোর কাছে বড় হয়ে গেল তাই না বাবা? আমার যে তোর মায়ে তোর কাছে বড় হয়ে গেল, না বাবা না। আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি যে কেন তুই আমার আদেশ অমান্য করে এই বরবেশ খুলে ফেলেছিস। আসলে তোর মায়ের গর্ভে তোর জন্ম হয়েছে সত্য, কিন্তু আমি বুঝি তোর পিতা নই। না, এই কথা শোনাও যে আমার বড় পাপ বাবা, এই কথা শোনাও যে আমার বড় পাপ। আকাশে চন্দ্র সূর্যের গায়ে কোনো যদি কলঙ্কের দাগ থাকে, এই সতী মায়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই। তাহলে তুই নিজেই প্রমাণ কর যে আমি তোর পিতা। এই মুহূর্তে পিতৃবাক্য পালন করতে গ্রহণ করো এই বরবেশ।
মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে চলো উজানির পথে। বাবা তাই যদি হয়, মাকে যদি সতী রাখতে গেলে আমার সত্যই উজানির পথে ধাবিত হতে হয়। তাই আমি যাবো বাবা, উজানির পথে আমি যাবো। তুমি ভুল করছো সনকা, ওগো তুমি ভুল করছো। মা হয়ে আজ তুমি ছেলের বিয়ে বন্ধ করে দিতে চাইছো? তুমি কি একটি বাড়ির জন্য ভেবে দেখেছো সনকা, যে আজ আমাদের লক্ষিন্দর যদি বিবাহ করতে না যায়, তাহলে শুধু লক্ষিন্দরের কারণে, হ্যাঁ, শুধু লক্ষিন্দরের কারণেই আজ এক ফুলের মতো পবিত্র কন্যা লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। এই পৃথিবীর সবাই তাকে অসতী কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। তুমি ভাবো তো সনকা, তুমি ভাবো তো, ওই মেয়েটি অন্য কারো না হয়ে ও যদি তোমার নিজের মেয়ে হতো, তুমি পারতে পারতে মা হয়ে মেয়ের কলঙ্কের কথা মুখ বুঝে সহ্য করতে? তাহলে কেন কেন তুমি এক নারী হয়ে অপর এক নারীর সর্বনাশ ডেকে আনতে চাইছো সনকা? ওগো স্বামী, আমার লখাইকে যে আমি বিদায় দিতে পারলাম না গো। আমার লখাইকে আমি যখনই বিদায় দিতে যাচ্ছি, তখনই যেন আমার ছয় ছয়টি পুত্রের কথা খুব মনে সনকা, পড়ছে গো। ভুলে যাও, ভুলে যাও সেই পূর্বের স্মৃতিগুলোকে। পূর্বের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে তুমি আর এমনি ভাবে নিজেকে আঘাত করো না গো। ভেবে দেখো, ভেবে দেখো, আজ আমাদের পুত্রের শুভ দিন, তুমি তার মা। তুমি যদি মা হয়ে পুত্রের শুভ দিনে এমনি ভাবে চোখের জল ফেলো, তাহলে যে আমাদের পুত্রের অমঙ্গল নেমে আসবে সনকা। সত্যি তো তুমি কি চাও, তুমি কি চাও যে আমাদের লক্ষিন্দরের কোনো ক্ষতি হোক? না গো না, মা হয়ে পুত্রের কি করে অমঙ্গল চাই আমি? তাহলে মুছে ফেলো তোমার চোখের জল, এই মুহূর্তে হাসি মুখে বিদায় দাও পুত্র লক্ষিন্দরে। বেশ স্বামী, তাই হবে গো। আমি আমার লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে বর বেশে সজ্জিত করে দেবো স্বামী। বাবা লক্ষিন্দর, বলো বাবা। শুভ দিনে চোখের জল ফেলতে নেই। শুভ দিনে চোখের জল নিজের জীবনে অমঙ্গল ডেকে আনে। তাই চোখের জল মুছে ফেলে বর বেশ গ্রহণ করে মায়ের কাছে প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে এই মুহূর্তে বেরিয়ে পড়। আমি বরযাত্রীদের সাথেই আছি। বেশ তাই হবে বাবা। তা মা, তোমাকে সতী রাখতে গেলে সত্যই আমায় উজানির পথে যেতে হবে। তাই মা, তুমি সুন্দর করে আবার বড়বেশ আমায় পরিয়ে দাও। বেশ বাবা, তোকে সুন্দরভাবে আবার আমি বর বেশে সজ্জিত করে দেব। ওগো আমার চম্পলা নগরের মা মাসিরা, আমি যে আমার লখাইকে বর বেশে সজ্জিত করতে যাচ্ছি গো। তোমরা সবাই মিলে উলুর ধরে দেবে, সবাই মিলে উলুর ধরে দেবে। মা গো, বাবা, আমায় কেমন মানিয়েছে বলো মা? খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। তবে দাও সবাই, তুমি আমায় হাসি পতনে বিদায় দাও। আমাকে যখন সুন্দর লাগছে, তবে এইভাবে তুমি নয়নের জল কেন ফেলছো মা? হাসি পতনে, হাসি পতনে তোমারই হতো ভাগ্য লখাইকে একটি আমার আশীর্বাদ করবে না মা? তোমার আশীর্বাদ ছাড়া আমি যে যেতে পারবো না উজানের পথে। তুমি এই আশীর্বাদ আমায় করো। কখনো যদি এই পৃথিবীর বুকে আমি না থাকি, সেই দিন তোমায় একটি গর্ব করতে হবে না। কি বলছিস বাবা? কি করতে হবে জানো মা? আমার বিদায় দাও ওগো আমার মা, আমি চলে যাই
নাই মাগো, আমি যদি ফিরে না সেই ক্ষীর প্রদীপ তুমি জ্বালিয়ে রাখবে, আমায় বিদায় দাও ওগো আমার মা। আমি তুলি ওই না তুমি আবার আসি যেন ফিরে, আবার আসি যেন চলে গেল তোমাকে সন্তানদের কাঁদতে কাঁদতে চলে গেল। ওগো ঠাকুর, আজ পর্যন্ত আমি তোমার কাছে কিছু চাইনি ঠাকুর, কিছু চাইনি, কিন্তু আজকের দিনে চাইছি ঠাকুর আমার লোকাই যেন ভালো থাকে, আমার লোকাই যেন ভালো থাকে। জয় শিব শম্ভু।